الحمد لله الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقد رغب النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে, অন্তরের গভীরতা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মুসলমান হিসেবে দীপ্ত কণ্ঠে, দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো রাসূলের শান সম্পর্কে। যেহেতু রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, এই জন্য এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তাই আগে ভাগেই রাসূলের শান আমাদের সকলেরই জানা অতীব জরুরি। রাসূলের শান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত নবী রাসূল আগমন করেছেন, আল্লাহর পরে রাসূলের শান হচ্ছে সবার ঊর্ধ্বে। এটা কেউ অস্বীকার করেনি আজও পর্যন্ত, আর কেউ করবেও না। আপনারা হতে পারে এটা ধারণা করতে পারেন যে আমরা মুমিন আর মুসলমান, তাই আমরা বিশ্বাস করি না। অমুসলমানেরা যারা আছে, অমুসলিম যারা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আরো যত জাতি উপজাতি আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করে যে পৃথিবীর মধ্যে যদি মহাজ্ঞানী থাকে, সব গুণের যদি অধিকারী যদি থাকে, তাহলে একজনই ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর মাইকেল হার্ট, যিনি রাসূলের একটি জীবনী লিখেছেন, এই জীবনীর মধ্যে আরো 99 জন লোককে তিনি অ্যাড করেছেন। এটা ইংরেজিতে লিখেছেন দ্য হুন্ডার, পরে এটাকে বাংলাতে এখন লেখা হয়েছে, অর্থাৎ 100 মনীষীর জীবনী। ডক্টর মাইকেল হার্ট উনি লেখার পরে সর্বপ্রথম কাকে রাখবেন এটা নিয়ে উনি অনেক বছর গবেষণা করেছেন। গবেষণা করে দেখেন যত জ্ঞানী আছে রাসূলের পরে, তার শৈশবকালে অথবা তার যৌবনকালে অথবা তার বৃদ্ধকালে কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, যে যার কারণে ওনাদেরকে প্রথমে রাখা যায় না। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পড়তে রাসূলের শৈশবকালে, যৌবনকালে, বৃদ্ধকালে কিঞ্চিত থেকে কিঞ্চিত পূর্ণ একটি ত্রুটি ডক্টর মাইকেল হার্ট বের করতে পারে নাই, যার কারণে উনি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও রাসূলকে প্রথমে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলের জীবনে প্রায় 6 থেকে 7 লক্ষ জীবনী লেখা হয়েছে। রাসূলের জীবনীর কিতাব, বই কত লক্ষ? 6 থেকে 7 লক্ষ। আমাদের যে বাংলাদেশের পাশে যে একটা রাষ্ট্র আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার একজন যিনি ছিলেন সকলের অনুসারী, হিন্দুদের সকলে ওনাকে অনুকরণ করত। উনি রাসূলের জীবনী পড়বেন। এখন রাসূলের জীবনী পড়তে পড়তে একটা অধ্যায় পড়লেন, পরে দেখলেন রাসূলের শৈশবকাল সম্পর্কে এই বইয়ের মধ্যে লেখা আছে। পড়তে গিয়ে উনি দেখতেছে যে খুবই ভালো লাগতেছে, এই মহা বিশ্বের সমস্ত মানুষের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য ভারতের যত লাইব্রেরি ছিল সবকিছু তালাশ করতে গিয়ে দ্বিতীয় অধ্যায় পড়লেন, তৃতীয় অধ্যায় পড়লেন। পরিশেষে উনি লিখেছেন যে রাসূলের মতো এত মহাজ্ঞানী, মুহাম্মাদের মতো এত মহাজ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারেনি, পারবেও না। এই 6 থেকে 7 লক্ষ বই রাসূলের জীবনী সম্পর্কে লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন লোক আছে যে যার সম্পর্কে এতগুলো কিতাব লেখা হয়েছে? কথা বলেন না কেন?
এটাই আমাদের রাসূলের শান। এটাই কি রাসূলের কি শান? রাসূলের শান বর্ণনা করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এমন কি তাফসীরের মধ্যে লিখেছেন যদি গোটা পৃথিবীর সমস্ত পাতাগুলোকে যদি কালি বানানো হয়, সব বৃক্ষকে যদি কলম বানানো হয়, বৃক্ষ নামক কলম দিয়ে, পাতা নামক কালি দিয়ে যদি রাসূলের যদি গুণ যদি আলোচনা করা হয়, লেখা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আছে তো সকলের অন্তরে? রাসূলের শান তাহলে বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। রাসূলের শান একদিন বর্ণনা করলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি 5 বছর রাসূলকে লালন পালন করলেন। মা আমেনার কাছে এনে দীর্ঘক্ষণ তিনি বক্তব্য দিলেন। পরিশেষে উনি একটা কথা বললেন, আমেনা, তোমার এই শিশু মুহাম্মদ, আমি যত শিশু লালন পালন করেছি এটা তো আমার ব্যবসা ছিল। এই মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আর এরকম সুন্দর শিশু দেখি নাই। মা আমেনা বলে, তুমি তো থাকো গ্রামে, শহরের শিশু বাচ্চারা সাধারণত হৃষ্টপুষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে। আমি আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই শহরের মধ্যে, মক্কার মধ্যে আমার ছেলের মতো এত সুন্দর শিশু আমি দেখি নাই। আল্লাহ বলে, জিব্রাইল, আমার রাসূলের শান পরিপূর্ণ করা হয় নাই, তুমি যাই একটু আমেনাকে আর হালিমাতুস সাদিয়াকে যাই বলো। জিব্রাইল ফেরেশতা মা আমিনার কাছে এলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বললেন, তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা বলতেছো যে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশুকে তোমরা দেখো নাই, তোমরা কি মুহাম্মাদের শান কি তোমরা দেখতে চাও নাকি? মুহাম্মদ কেমন সুন্দর, কেমন সুন্দর। আমি জিব্রাইল গোটা পৃথিবীর মধ্যে কোটি 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 বার সফর করেছি, ভ্রমণ করেছি। গোটা পৃথিবীতে আমি জিব্রাইলের সফর করতে 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিট লাগে। 1 মিনিট কতবার কতবার আমি গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি, আমার জানা নাই কোটি থেকে কোটি হবে। জিব্রাইল ফেরেশতা বলে, মা আমেনা, হালিমাতুস সাদিয়া, তোমরা কি জানো কি মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর। আমি জিব্রাইল কোটি বার গোটা পৃথিবী সফর করেছি, মুহাম্মদের মতো এত সুন্দর আমি শিশু আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি আমার রাসূলের শান বর্ণনা করতে পারো নাই। আমার রাসূলের শান কিরকম জানো কি জিব্রাইল? তুমিও জানো না? না না, শুনো আমার কাছ থেকে শোনো জিব্রাইল। মা আমেনাকে শুনাই দিবা, হালিমাতুস সাদিয়া কে তুমি শুনাই দিবা। আমি পর্যন্ত গোটা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব, আমার নবীর চাইতে এত সুন্দর করে আমি আর কোন মাখলুককে, সৃষ্টিজীবকে, কোন মানুষকে সৃষ্টি করি নাই। তোমরা তো বলেছো শুধু দেখি নাই, শুধু কি এটাও আমার নবীর শান পরিপূর্ণ হয় নাই, আর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, করবো না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সে রাসূলের শান বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূলের শান কেমন বড়, রাসূলের শান বর্ণনা করে শেষ করা যাবে না। কোন মানুষ যদি শুধু বলে যে আমি শুধু রাসূলের শান বর্ণনা করব, রাসূলের কোয়ালিটি আমি বর্ণনা করব, শেষ করতে পারবে না। কোন মানুষ করতে পারে না, আমরাও পারবো না। রাসূলের শান সম্পর্কে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কি? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর চাইতে ক্ষুদ্রতম সূরা আর কোরআনের মধ্যে নাই। আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করলেন। কয়খানা? আরো জোরে, কয়খানা? 114 খানা সূরার মধ্যে থেকে রব্বে কারীম 112 সূরাতে বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুটি সূরা, একটি সূরা আল্লাহ আল্লাহর শানে নাজিল করলেন, সেটি হলো সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ। আরেকটি সূরা হলো সূরা কাউসার, এটা আল্লাহ রাসূলের শানে নাজিল করলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরার সংখ্যা কতটি? সবার জানা আছে তো? অনেকে এটাও জানে না। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমাদের বেদে কি আছে, বলে ঠাকুরই জানে। কে জানে? কে জানে? ঠাকুরই জানে। অর্থাৎ তাদের ধর্মের যত বিষয় আছে সব বিষয় এটা ঠাকুরের মাঝে সীমাবদ্ধ। এরা যদি জানে তাহলে তো মুসলমান হয়ে যাবে, এজন্য জানতে দেওয়া হয় না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের সকলকেই ইসলামের জ্ঞানগুলো জানা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সূরা নাজিল করলেন। একটি সূরা হলো আল্লাহর শানে, আরেকটি সূরা হলো রাসূলের শানে। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। সূরার শানে নজুল, সূরার অর্থ আলোচনা করার পূর্বে আমাদেরকে আগে সূরার শাব্দিক অর্থটা জানতে হবে। আল্লাহ তাআলা সূরার মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাজে আপনি শুকরানা স্বরূপ নামাজ এবং কুরবানি আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনার শত্রু যারা হবে, আপনার দুশমন যারা হবে, তারাই হবে নির্বংশ, তারাই হবে আবতার। এই সূরার শেষ অংশে যেই শব্দটা বলা আছে আবতার, আবতার এই শব্দটাকে বাংলা ভাষায় ডিকশনারিতে লেখা হয়েছে যে এটাকে বলা হয় নির্বংশ। বাংলাতে এর অর্থ কি? এই নির্বংশ এই শব্দটাকে গ্রাম্য ভাষায়, সামাজিকভাবে, আঞ্চলিকভাবে এক এক এলাকায় এক এক জাতের শব্দ দিয়ে কটাক্ষ করা হয়, ঠিক না ঠিক? কোন এলাকায় বলে নির্বংশ, কোন এলাকায় বলে আটকোর, কোন এলাকায় বলে আটকোরা, কোন এলাকায় বলা হয় যে নির্বংশ। আপনাদের এলাকায় যাদের সন্তানাদি হয় না তাদেরকে কি বলা হয়? কি বলে? নির্বংশ। এই নির্বংশ এই শব্দটা যার সন্তানাদি হয় না তাকে যদি বলা হয় তাহলে সে খুশি হয় না বেজার হয়? মনে রাখবেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের একটা দুর্বল জায়গা থাকে। সময়ে যদি তাকে যদি দুর্বল জায়গায় যদি আঘাত দেওয়া হয় তাহলে সে বেশি কষ্ট পায়। একটা মানুষের ঘর নাই, যদি সে যদি কারো বাড়িতে যদি থাকে তাহলে আপনি পৃথিবীতে যত শব্দ আছে তাকে বললে সে রাগ হবে না, সে গুসা হবে না। যদি তাকে বলা হয় বৈতল যদি বলা হয় তাহলে সে খুব রাগ হবে। একটা মানুষের একটা পা বাটি, একটা অথবা পা নাই, তাকে গোটা পৃথিবীর সমস্ত শব্দ যদি বলা হয় তাহলে সে রাগ হবে না। যদি তাকে যদি ল্যাংড়া বলা হয় যত বেশি সে রাগ হবে। সাবধান সাবধান, এই সমস্ত শব্দ বলে মানুষকে খারাপ নজরে দেখা যাবে না, মানুষকে কটাক্ষ করা যাবে না, কারণ এই সমস্ত শব্দগুলো বলেছেন আমার আর আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, যখন তিনি মিশন পেলেন, দাওয়াতের মিশন, যখন তিনি দাওয়াতের কাজ যখন আঞ্জাম দিচ্ছেন, ইহুদি খ্রিস্টানরা দেখতেছেন যে কথার মধ্যে মনে হয় যেন চুম্বকের মতো। মানুষ তো তার দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, মুহাম্মদকে কিভাবে পরাজিত করা যায়।
তারা চতুর্দিক থেকে বেড়া জাল তারা দিয়ে আবদ্ধ করলো, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। মুহাম্মদকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। মুহাম্মাদের দল আস্তে আস্তে বাড়তেছে। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র তারা দোষ পেল। সেই দোষটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন। বিশ্বনবীর মেয়েদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করলেন, তবে ছেলেদেরকে দীর্ঘ হায়াত দান করলেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ছিল, এর আগে দুইটা ছেলে দুনিয়া থেকে চলে গেল। আরেকটা ছেলে ছিল, কিছুদিন পর্যন্ত সে অসুস্থ ছিল। মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা বলতে লাগলো, মুহাম্মাদের এই সন্তানটাও দুনিয়া থেকে চলে যাবে। কিছুদিনের মাথায় আল্লাহর নবীর এই সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। কাসিম, ইব্রাহিম, তাহের অথবা তৈয়েব, তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেল। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতেছেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে ইশারা করে আস ইবনে ওয়াইল এবং তার অনুসারীরা বলতে লাগলো, এই যে পথ দিয়ে যাচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদ একদিন থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, তার আনিত ধর্ম কালিমা থাকবে না, ইসলাম থাকবে না, তার অনুসারীও থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে ঘরের মধ্যে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বললেন না, কারণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বন্ধু ছিল আল্লাহ তাআলা। কে ছিল? সেজদায় পড়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে রক্ত জমা হয়ে গেছে। চোখের পানি পড়তে 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 দাড়ি মুবারক পর্যন্ত যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ব্যথা ব্যথা। গোটা পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আরো জোরে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করতেন। গোটা পৃথিবীর যত নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূলের টাইটেল দিলেন। আদম নবীর টাইটেল দিলেন আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালামের টাইটেল দিলেন নূহ নাজিউল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালামের টাইটেল দিলেন ইউসুফ সিদ্দিকুল্লাহ। মুসা আলাইহিস সালামের টাইটেল দিলেন মুসা কালিমুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু সালামের টাইটেল দিলেন ইসমাঈল জবিহুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু সালামের টাইটেল দিলেন সুলাইমান সাহিবুল মামলাকা। এরপরে দাউদ আলাইহিস সালাতু সালামের টাইটেল দিলেন দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম নবীর টাইটেল দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই আল্লাহ নবীর টাইটেল দিলেন হাবিবুল্লাহ। সমস্ত টাইটেলের ব্যাখ্যা করার কিন্তু সময় নেই। শুধু ইব্রাহিম খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুটোটার অর্থ সেম টু সেম, অর্থাৎ দুটোটার অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। দুটোটার অর্থ কি? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন খলিলুল্লাহর ব্যাখ্যা হলো, আল্লাহর বন্ধুর ব্যাখ্যা হলো যে ইব্রাহিম তিনি সব কিছু আল্লাহর জন্য করেন। এটাকে বলে মহব্বত। এটাকে বলে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর মহব্বতে নিজের সন্তান গলার মধ্যে ছুরি চালালেন। ইব্রাহিম নবী আল্লাহর মহব্বতে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে তিনি নিক্ষেপ হয়েছেন। সব কিছু করেছেন আল্লাহর জন্য। আল্লাহ বলে আমার বন্ধুর টাইটেল এমন দিলাম, এর ব্যাখ্যা তোমরা জানো কি? জানো কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর জন্য মেরাজ করেন নাই? করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর অন্তরকে প্রশান্তি করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্য মেরাজ করলেন। তাহলে আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্য সব কিছু করেন। আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল যাও যাও, আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে হাজার হাজার বৎসর
পর্যন্ত আমার বন্ধুর জন্য আমি হাদিয়া রেখেছি। যা ওখানে আছে, লেখা আছে সূরাতুল কাউসার। সূরাতুল কি? এটা তোমাকে দিলাম আমি আল্লাহ আমার বন্ধুকে হাদিয়া, উপহার, উপটোকন দেওয়ার জন্য। জিব্রাইল ফেরেশতা সূরা কাউসার নিয়ে আসলেন আল্লাহ নবীর সামনে। রাসূল তখনও পর্যন্ত সিজদায়, কিন্তু পানিটা কিন্তু দাড়ি মোবারক পর্যন্ত আসলো। আল্লাহ তাআলা এর আগে ঘোষণা দিলেন, জিব্রাইল তোমাকে আমি 600টা দানা দিয়েছি, মুহূর্তের মধ্যে আমার নবীর সামনে যাও যাও যাও। যদি আমার নবীর চোখের পানি মোবারক যদি জমিনে যদি টপকায়, যদি একটু যদি পড়ে, আমি আল্লাহ গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। কি করে দিব? জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীকে বললেন, হে নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিব্রাইল হাজির আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে উঠে বলতেছেন, জিব্রাইল কি সান্ত্বনা দিবা? বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে সূরা কাউসারটা নিয়ে এসেছি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, সান্ত্বনা দেওয়ার মালিক তুমি না জিব্রাইল, তুমি না? সান্ত্বনা দিবে একমাত্র আল্লাহ। আমাকে সান্ত্বনা দেওয়ার একমাত্র জিম্মাদারি রাখে আমার আল্লাহ। যদি সান্ত্বনা যদি আমি যদি পাইতাম, সান্ত্বনা যদি আমি যদি দুনিয়ার কোনো মানুষ থেকে যদি চাওয়ার যদি ইচ্ছা পোষণ করতাম, তাহলে তো খাদিজা থেকে তো বিভিন্ন সময় আমি সান্ত্বনা দিই, খাদিজা থেকেও তো আমি এটা সান্ত্বনা নিতাম। জিব্রাইল, না না, তুমি সমস্ত ফেরেশতার লিডার হতে পারো, আমার ভাই হতে পারো, কিন্তু এই সান্ত্বনাটা একমাত্র আমি আল্লাহর থেকে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডেকে বললেন, জিব্রাইল সূরা কাউসার হাদিয়া নিয়ে এসেছো, সূরা কাউসার তুমি নিয়ে এসেছো, তবে পড়ার দায়িত্ব তোমার না, আমি আল্লাহ আরশ আজিম থেকে পড়ে আমার নবীর অন্তরের মধ্যে প্রশান্তি দান করব। যাও, তোমার যেটা দায়িত্ব সেটা দিয়ে তুমি চলে আসো। তোমার দায়িত্ব পড়া না, পড়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ আমার বন্ধুকে আজকে আমি সান্ত্বনা দিব। আমার বন্ধুকে কি দিব? কে দিবে? আল্লাহ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন কে? হাদিয়া দিয়েছেন কে? দুনিয়াতে সিস্টেম আসেনি নাই বলে বন্ধু বন্ধুকে হাদিয়া দেয় কি দেয় না? ব্যয় ব্যয়কে হাদিয়া দেয় কি দেয় না? শ্বশুরের জামাইকে হাদিয়া দেয় কি দেয় না? জামাইও শ্বশুরের হাদিয়া দেয় কি দেয় না? দেয় বুঝি। এটা সিস্টেম আসেনি, কম। তবে শ্বশুর থেকে জামাই নিতে নিতে 50 কানে জমি শেষ, তারপরও বাচ্চা দান খুশি না, ঠিক না? ঠিক। আপনাদের এলাকাতে মনে হয় নেয় না। এটা সিস্টেম হচ্ছে দুই রকম। কয় রকম? একটা হলো বিয়ের আগেও নেয়, বিয়ের পরেও নেয়। বিয়ের আগে যেটা নেয় আপনাদের এলাকাতে কি বলে? এটা মনে হয় জানে না, এটা নতুন শব্দ নিয়ে বলতেছি। এটাকে কি বলে? যৌতুক নামক কৌতূহল বন্ধ করা। চাই কি চাই না? চাই। কারা কারা চান না? হাত উঠান তো। মনোযোগী কম, এজন্য উল্টাটা বললাম। কারা কারা চান যৌতুক নামক কৌতূহল বন্ধ করার জন্য? সবাই চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? যৌতুক নামক কৌতূহল আমরা আজ থেকেই এই এলাকা থেকে বন্ধ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ কম মনে হয়। এই হারাম গুনাহ এটা বন্ধ করা চাই কি চাই না? বন্ধ করবো ইনশাআল্লাহ। নাহলে বিয়ে বন্ধ থাকবে 1 মাস, সমস্যা কি? যে বিয়ে হবে না যদি যৌতুক যদি চালু করা হয়। সবাই এই দৃঢ় সংকল্প করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এতটুকু পর্যন্ত সূরা কাউসারে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা যদি সবাই যদি আগে ভাগে আসেন, যতই দৃঢ় সংকল্প করেন, যতই ওয়াদা করেন যে হুজুর আগে আসবো, তবে এই ওয়াদাটা হচ্ছে মসজিদ ভিত্তিক। কি ভিত্তিক? মসজিদের বাইরে গেলে শয়তানে বলবে ওয়াদা হুজুর করলো,
তোমার ইচ্ছা তুমি পূরণ করো, যে খুতবার আগে আসা, খুতবার কি মানে খুতবার এই 2-3 শব্দ বলার আগে আসা, যাতে করে তুমি জানো তোমার ইচ্ছা পূরণ করতে পারো। তোমার ইচ্ছাটা কি? সেটা হলো জুমার 2 রাকাত নামাজ পড়ে তারপরে তাড়াতাড়ি 4 রাকাত সুন্নত না পড়ে বাড়িতে যাওয়া, ঠিক না? ঠিক। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এই এলাকাতে নাই, না থাকুক, আমি দোয়া করি। আর যদিও থাকে আল্লাহ হেদায়েত দান করুক। আগে ভাগে আসবেন তো ইনশাল্লাহ? আগে ভাগে আসলে সওয়াব বেশি না পরে আসলে সওয়াব বেশি? আরো জোরে বলেন। মসজিদে দীর্ঘ লং টাইম দিলে সওয়াব বেশি না শর্টকাট সময় দিলে সওয়াব বেশি? আওয়াজ কমে গেছে দেখছেন? শর্টকাট কথা বলেন না কেন? হ্যাঁ, সবাই বলে না, পিছনের লোকদের মধ্যে ভেজাল আছে মনে হয়। বলেন শর্টকাট দিলে সওয়াব বেশি না লং টার্ম মসজিদে সময় দিলে সওয়াব বেশি? যদি বলেন কেমনে, এটা তো বুঝি না। এটা হচ্ছে রহমতের পাওয়ার হাউস। তাই ফেরেশতারা এসে প্রতিযোগিতা করে যে কত থেকে কত নেকি লেখা যায়। কোন ফেরেশতা লেখে যে আমি 100 নেকি লিখবো, কোন ফেরেশতা বলে না এই মুসল্লির মন মানসিকতা খুবই ভালো, আগে ভাগে আসলো এবং কোনো কথাবার্তা বলতেছে না, আমি লিখবো 100 কোটি না কেমন লিখবো। ফেরেশতাদের এই প্রতিযোগিতামূলক সওয়াব কারা কারা পেতে চান? সবাই হাত তুলছেনি? বলেন না, সবাই উঠেছেনি? আল্লাহ সবাইকে কবুল করুক। তাহলে মসজিদে আসলে লিমিট না আনলিমিট? এবার কথা বন্ধ হয়ে গেছে। লিমিট না আনলিমিট? কথা বলেন না কেন? লিমিট না আনলিমিট? কোরআন হাদিসের আলোচনা শুনলে ডাবল সওয়াব না কম সওয়াব? তাহলে বলেন কেন হুজুর 5 মিনিট 10 মিনিট কেন ওভার করে? আমার বুঝান। আমি 2টি শর্ত আজকে মসজিদ থেকে দিয়ে যাচ্ছি, কোনো কিছুর পরোয়া করেন ইনশাআল্লাহ। রিজিকের মালিক রাজ্জাক। 2টা জিনিস শর্ত। একেবারে যদি সময় যদি আপনারা যদি বলেন হুজুর 1:15 পর্যন্ত হবে আলোচনা, ইনশাআল্লাহ আমি মানুম, নাহলে 1:15 আগে ছুটি হবে। তবে শর্ত 2টা পালন করতে হবে। কয়টা? 1 নম্বর শর্ত সেটা হলো যে আলোচনা যখন থেকে হবে 12:35 থেকে হোক বা 40 থেকে হোক, সব মুসল্লি এখন যেরকম ভরপুর এরকম ভরপুর মুসল্লি থাকতে হবে চট্টগ্রাম ঢাকার মুসল্লিদের মতো। যেদিন এটা পালন করতে পারবেন সেদিন মানুন। 2 নম্বর শর্ত সেটা হলো লিমিট এখানে শর্ত করার দেন। বাজারে গেলে কোন মজলিসে বসলে কোন বৈঠকে বসলে আপনার লিমিট থাকে আধা ঘন্টা, এরপর লিমিট অতিরিক্ত হয়ে যায় 40 মিনিট, এরপরে 50 মিনিট, 1 ঘন্টা। সেখানে কেন লিমিট হয় না? এখানে আসলেই লিমিট। গানের অনুষ্ঠানে গেলে সেখানে কেন লিমিট হয় না? এখানে আসলেই লিমিট। আল্লাহ হেফাজত করুন। ভাই আমরা সমস্ত আলেমরা চাই বেশি সওয়াব কেমনে ফেরেশতারা আপনাদের আমলনামার মধ্যে লেখে আপনারা সবচেয়ে পাওয়ারফুল জান্নাত পান। এটাই আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া, আর অন্য কিছু নয়। তাহলে মসজিদে এনে এভাবে আবদ্ধ করে রাখার কোনো মানে হয়? বলেন না। এখনো তো সময় লং টাইম করছে, আপনারা মাফ করবেন না আমারে। একটু দেখছেন বলছি না হুজুর আপনি বলতেছেন আপনার কথা ভালো লাগে এজন্য জবানো বলতেছি। আর এই যে বলছি যে লং টাইম করছি 5-7 মিনিট, এখন মাফ করবেন নি? হ্যাঁ মাফ নি? তাহলে বুঝা যাইতেছে সামনে থেকে মাফ করতেন না। হুজুর লিমিট আকারে বয়ান করিয়েন, কথা বলেন না কেন? মসজিদে আসলে লিমিট আকারে বসবো না আনলিমিট বসবো? সবাই বলেন, সবাই বলেন না, বলেন লিমিট না আনলিমিট? আজানের আগে আসবো না পরে? সবাই বলেন আজানের আগে না পরে? খোদার কসম যদি আগে যদি আসেন ফেরেশতারা আপনার নামে উটের সওয়াব লিখবে, এরপরে বকরির সওয়াব লিখবে। রাসূলের হাদিস সত্য, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নাই। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।